আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আমাদের মেকিং দ্য বেস্ট কোশ্চেনের সর্বশেষ ক্লাসটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আজকে আমরা আলোচনা করব বিশেষ করে হুজ নিয়ে। আমরা জানি কি হুজ শব্দটি বিশেষ করে বাংলা অর্থ দেয় কার, কাদের বা কোনো ব্যক্তির বা কোন ব্যক্তির, এই তিনটি অর্থ আমরা বিশেষ করে প্রকাশ করতে পারি। কাদের, কার বা কোন ব্যক্তির ইত্যাদি। আবার এখানে বা কোনো একটা বস্তুর ক্ষেত্রে কোন জিনিস বা কোনো কিছু বা কোনো ব্যক্তির মালিকানায় আছে তা জানার জন্য আমরা হুজ দ্বারা প্রশ্ন করতে পারি। এরপরে আমরা কি করব, একটা স্ট্রাকচার দেখে নেব। স্ট্রাকচারটা আমরা অলরেডি দেখতে পাচ্ছি। প্রথমত আমাদের হোস্ট বসাতে হবে, তারপরে কি নাউন বসাতে হবে, তারপরে এ বি মানে অক্সিলারি ভার্ব বসাতে হবে। আবার এইখানে আবার অক্সিলারি আমরা তিন ভাগে ভাগ করতে পারি, টু বি, টু ডু, টু হ্যাভ। আরেকটা আছে মডাল, এটা হচ্ছে তা আমরা এখন দেখে নিচ্ছি যে এখানে অক্সিলারি ভার্ব হবে, তারপর আমাদের একটা সাবজেক্ট বসাতে হবে, তারপর আমরা মেইন ভার্ব বসাবো, তারপর আমরা কি বসাবো, এক্সটেনশন। মানে চূড়ান্ত কথা হচ্ছে আমরা এই বাক্যটা তৈরি করার জন্য প্রথমত আমাকে হোস্ট বসাতে হবে, তারপর নাউন বসবে, তারপর অক্সিলারি, তারপর সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব থাকলে বসাবো, আর না থাকলে নাই বা বসাবো না। এরপর অতিরিক্ত অংশ যদি থাকে সেক্ষেত্রে আমাদের বসাতে হবে, আর যদি অতিরিক্ত অংশ না থাকে তাহলে আমাদের বসানোর প্রয়োজন নেই। তাহলে আমি এইখানে একটা বাক্য দিয়েছি, বাক্যটা হচ্ছে নেপাস। এটা বিশেষ করে আবার পজিটিভ প্রনাউনের ক্ষেত্রে হোস হয়। যেমন নিপাস কার, নিপার গাড়ি হ্যাজ ব্রোকেন ডাউন, মানে একেবারে নষ্ট হয়ে গিয়েছে, ভেঙে গিয়েছে। তো আমরা এখন এটা প্রশ্ন করতে, আমি যদি বলি রহিম পেন, ঠিক আছে, আমি যদি বলতে চাই রহিম পেন মানে রহিমের কলম, তো কার কলম বা কাদের কলম, এই ক্ষেত্রে আমাদের অবশ্যই কি দ্বারা প্রশ্ন করতে হবে, হোজ দ্বারা প্রশ্ন করতে হবে। যেহেতু নিপাস পেন বলেছে, তো নিপাস পেন বললে অবশ্যই এটা পসিটিভ প্রনাউন ইউজ করেছে। তো আমরা সেক্ষেত্রে যদি এমনটা হয়, আমরা প্রথমত কি বসাবো, হোজ বসাবো, তারপরে এই যে নাউন আছে নাউনটা বসাবো, তারপরে একটা এ বি বার বসাবো, তারপর মেইন ভার্ব বসাবো, মেইন ভার্ব, তারপরে বাক্যাংশ যদি থাকে সেটা আমরা বসিয়ে দেব। তো বুঝাতে চাচ্ছিলাম যে আজ থেকে আমরা পরবর্তী যে ক্লাসগুলো করব, প্রত্যেকটি ক্লাস অবশ্যই আপনাদের প্র্যাকটিসের উপরে করা হবে। অবশ্য প্রত্যেকটি ক্লাস আমরা একটু ডিউরেশন গুলো একটু ছোট করছি, বিশেষ করে আমাদের এই ক্লাসগুলো ছোট্ট বন্ধুদের জন্য। এখন যাদের জন্য এই ক্লাস, তারা এই যদি এই ক্লাসগুলো না দেখেন তাহলে আমরা অনেকটা সমস্যায় পড়ে যাচ্ছে। তো আমাদের ছোট্ট বন্ধুরা একটু অস্থির, যার কারণে তারা বেশি লং টাইম ক্লাস করতে চায় না। এই জন্য আমি একটু ছোট ছোট করে বা 3 মিনিট বা 4 মিনিট বা 5 মিনিট করে আপনাদের সামনে ক্লাসগুলো উপস্থাপন করেছি। তো এখন ইতিমধ্যে আমরা আজ থেকে চেষ্টা করব যে ক্লাসের ছবিগুলো আছে সেগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য চেষ্টা করব। তো এখন আজ থেকে অবশ্যই আমাদের মেকিং ডাব্লিউ ডিসকাশনের ক্লাসগুলো শেষ করলাম। পরবর্তীতে যদি এই প্লে লিস্টে বা ফেসবুকে কোনো ক্লাস আপলোড করে থাকি সেগুলো হবে প্র্যাকটিসের উপর। তাহলে আজকে এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।